পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা 4র্থ অধ্যায় পর্যন্ত দর্শনের ছায়া প্রকাশনের অনুশীলনের সমাধান করেছি। আজকে আমরা 5ম অধ্যায় সমাধান করব। এছাড়া আমাদের পড়ার বিষয় চ্যানেলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও শিক্ষা বিজ্ঞানের ছায়া প্রকাশনের সমস্যার সমাধান করা আছে এবং যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে প্রশ্ন আসার কথা সেইভাবে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাধান করেছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলেছিল সেগুলো আমরা কিন্তু পেন্সিল দিয়ে গোল করা আছে। এবং এটা বলতে পারি যে ফার্স্ট সেমিস্টার যদিও স্কুল প্রশ্ন করবে, সে তোমরাও জানো, আমরাও জানি, সবাই জানে, কিন্তু এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রথম সেমিস্টারে সম্পূর্ণ কমন পাবে। তাহলে আমরা চলো 5ম অধ্যায় শুরু করি। চ্যাপ্টারটার নাম ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ। 3 মার্কস আছে, তা চলো শুরু করি। দেখো, আমরা 5ম অধ্যায় শুরু করছি। এবার যেগুলো এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমরা স্টার দিয়ে দিয়েছি, যেমন দেখো প্রথমটা যে দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয় সেটি হলো ন্যায় দর্শন, এটি খুব গুরুত্বপূর্ণ। 2টা দেখো, ন্যায় মতে জ্ঞানের বিষয়কে কি বলা হয়, প্রমেয় বা সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ কাকে বলা হয়, ন্যায়কে। এই 3টাও খুব গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের দেখিয়ে যাচ্ছি, তোমরা এগুলো তোমরা বইতে দাগ দিয়ে নিও বা লিখে নিও, তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য যেই জায়গাটা দরকার তোমাদের শোনার বা আলোচনা করার আমার মনে হয়েছে, এছাড়া যদি তোমাদের মনে হয় কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জানিও, মেসেজ করো, আমি অবশ্যই আমার সাধ্যমতো বা ক্ষমতা মতো সমস্যার তোমাদের সমাধান করার চেষ্টা করব। দেখো 16, 17, 18, 19 খুব গুরুত্বপূর্ণ, ওদিকে 21-এরটা খুব গুরুত্বপূর্ণ। দেখো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ কাকে বলে, এটা অলৌকিক সন্নিকর্ষের একটা ভাগ। এবার দেখো শূন্যস্থান পূরণ। তিনেরটা দেখো ন্যায় মতে সন্নিকর্ষ ড্যাশ প্রকার, 2 প্রকার, লৌকিক এবং অলৌকিক সন্নিকর্ষ। এবার এই ট্রু অ্যান্ড ফলস টাইপ 4টি বিবৃতি দেওয়া থাকবে, এর মধ্যে কতগুলো সত্যি কতগুলো মিথ্যা হবে সেগুলো দিতে হবে। যেমন ধরো প্রথমের বিবৃতিটা, এই বিবৃতি এ বিষয়ের সঙ্গে বিষয়ের সংযোগকে বলে সন্নিকর্ষ, এটা ভুল, ঠিক নয়। 2 নম্বর ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগকে বলা হয় সন্নিকর্ষ, এই বিবৃতিটাও ঠিক নয়। এবার সি এর বিবৃতিটা দেখো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগকে বলা হয় সন্নিকর্ষ, একদম ঠিক। অর্থাৎ ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয়, বিষয় মানে যে জিনিসটা দেখব সেটা সংযোগকে বলা হয় সন্নিকর্ষ। 4 নম্বর চক্ষুর সঙ্গে ঘটের সংযোগকে বলা হয় সন্নিকর্ষ, এটাও ঠিক। অর্থাৎ এ আর বি মিথ্যা আর সি আর ডি সত্য। 2-এর বিবৃতিটা দেখো, তা এখানে যেটা বলা হয়েছে প্রথমটা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে যদি সন্নিকর্ষ সরাসরিভাবে হয় তাহলে তাকে লৌকিক সন্নিকর্ষ বলে, একদম ঠিক। অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যখন বস্তুর সাথে আমাদের সরাসরি সংযোগ সাধন হয় বা জ্ঞান লাভ করি আমরা, তাকে আমরা লৌকিক সন্নিকর্ষ বলি, এটা একদম ঠিক আছে। 2 নম্বরটা দেখো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ যদি পরোক্ষভাবে হয় তাহলে অলৌকিক সন্নিকর্ষ হয়, এটাও ঠিক। অর্থাৎ প্রত্যক্ষভাবে হলে লৌকিক, পরোক্ষভাবে হলে অলৌকিক, এই অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার। সি এরটা দেখো, অর্থাৎ এ আর বি দুটোই ভুল। সি এরটা দেখো, তন্তুর সঙ্গে পটের সংযোগ হলো সমবায় সন্নিকর্ষ, একদম ঠিক, এটা লৌকিক সন্নিকর্ষের একটি ভাগ। যে 6 প্রকার লৌকিক সন্নিকর্ষ আছে তার মধ্যে একটা ভাগ হলো যে সমবায় সন্নিকর্ষ। ডি এরটা দেখো, ঘটের সঙ্গে ঘট রূপের সন্নিকর্ষ হলো বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ, এটা ভুল, ঠিক নয়। অর্থাৎ এ বি আর সি ঠিক আর ডি ভুল, মিথ্যা আর কি। অর্থাৎ এই অপশনটা উত্তর। এবার 3-এরটা দেখো তোমরা,
অলৌকিক সন্নিকর্ষ 6 প্রকার, এটা ঠিক নয়। অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার, লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। বিয়েরটা দেখো, সামান্য লক্ষণ সন্নিকর্ষ বস্তুর অল্প সন্নিকর্ষ হয় না। সামান্য লক্ষণ সন্নিকর্ষ বস্তুর সামগ্রিক জ্ঞান হয় বস্তু সম্পর্কে, অর্থাৎ এটাও ভুল। সি এর বিবৃতিটা দেখো, যে পূর্বজ্ঞানের ভিত্তিতে অলৌকিক সন্নিকর্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, এটা একদম ঠিক আছে। ডেটটা দেখো, যোগীদের অলৌকিক প্রত্যক্ষজাত সন্নিকর্ষকে বলা হয় যোগজ সন্নিকর্ষ, এটাও ঠিক আছে। অর্থাৎ বি এর অপশনটা ঠিক, অর্থাৎ এ আর বি মিথ্যে আর সি আর ডি কিন্তু সত্য। এবার দেখো ডান দিক বাঁ দিক মেলানো। প্রথমে দেখো ন্যায় দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি গৌতম, অর্থাৎ দুইয়েরটা দেখো, ন্যায়ের সমানতন্ত্রের প্রবক্তা হলেন মহর্ষি কনাদ। 3এরটা দেখো, নব্য ন্যায়ের প্রবক্তা হলেন এরটা অপশনটা আচার্য গণেশ। এবং 4 যোগ দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি পতঞ্জলি, অর্থাৎ সি এর অপশনটা কিন্তু উত্তর। এবার পরের স্তম্ভটা দেখো, ন্যায় মতে জ্ঞানের সমার্থক শব্দ হলো অনুভব। তোমরা এটা একটু দেখে নিও, আমি আর বলছি না, অর্থাৎ সি এর উত্তরটা কিন্তু হবে। এইবার এই জায়গাটা অ্যাসারশন রিজনিং টাইপ, অর্থাৎ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করতে হবে। এখানে দেখো বিবৃতি আছে আর যুক্তি আছে। বিবৃতিতে কি বলা হচ্ছে, ন্যায় দর্শনে ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগকে বলা হয় প্রত্যক্ষ। তা ঠিক আছে, এটা ঠিক আছে, এই বিবৃতিটা সত্য। 2এরটা দেখো, যুক্তিটা দেখো, নৈয়ায়িকগণ সন্নিকর্ষকে স্বীকার করেছেন, এটা কিন্তু ঠিক নয়, অর্থাৎ মিথ্যা। অর্থাৎ এ সত্য, বি আর মিথ্যা, অর্থাৎ এর অপশনটা ঠিক এবং আর কখনোই এর সঠিক ব্যাখ্যা নেই। যেহেতু মিথ্যা, কাজে এর সঠিক ব্যাখ্যার প্রশ্নই ওঠে না। পরেরটা দেখো বিবৃতি 2এর, ন্যায় মতে মৌলিক প্রত্যক্ষ হল ষড়বিধ, এটা সত্য। যুক্তিটা কি, যা তারা ষড়বিধ সন্নিকর্ষ স্বীকার করেছেন, এটা ঠিক নয়, অর্থাৎ যুক্তিটা বা রিজনিংটা ঠিক নয়, অর্থাৎ এ সত্য আর মিথ্যে, এবং যেহেতু মিথ্যা আর কখনোই কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। 3এরটা দেখো, ন্যায় মতে প্রত্যক্ষ হল নিঃসন্নিগ্ধ জ্ঞান। যুক্তিটা দেখো বা আর, প্রত্যক্ষ হলো ইন্দ্রিয় ও বিষয়ের সন্নিকর্ষজনিত অপরোক্ষ জ্ঞান, অর্থাৎ এ আর আর দুটোই সত্য এবং আর এর দুটো সত্য হলেও আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এর অপশনটা। 4এরটা দেখে না, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে তোমরা একটু দেখে নিও। তা 5এরটা উত্তরটা বি অপশনটা। এবার দেখো রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স ইভেন্টস টাইপ অথবা সঠিক ক্রম নির্বাচন করো। এই ন্যায় দর্শনে প্রথম 4টি লৌকিক সন্নিকর্ষ কথা বলা হয়েছে। ন্যায় দর্শনে 6টি লৌকিক সন্নিকর্ষ আছে, তার মধ্যে প্রথম যে 4টি, প্রথমটা হচ্ছে সংযোগ, দ্বিতীয়টা হচ্ছে সংযুক্ত সমবায়, 3 নম্বর হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ এবং 4 নম্বর হচ্ছে সমবায় সন্নিকর্ষ, অর্থাৎ এরটা উত্তর। 2এরটা দেখো, ন্যায় মতে প্রমাবচনের ক্রমগুলি হলো, প্রথম হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমিতি আর শব্দ, অর্থাৎ ন্যায় দার্শনিকগণ চারটেকে প্রমাণ বলে স্বীকার করেন। এই 4টে বস্তু হলো প্রত্যক্ষ, প্রথমেরটা হচ্ছে প্রত্যক্ষ, দ্বিতীয়টা হচ্ছে অনুমিতি, 3 নম্বর হচ্ছে উপমিতি এবং 4 নম্বর হচ্ছে শব্দ, অর্থাৎ বি অপশনটা উত্তর। এবার দেখো ডায়াগ্রাম বেস্ট টাইপ, এখানে 4টে ডায়াগ্রাম দেওয়া আছে এবং ন্যায় মতে প্রমা বচনের ক্রমগুলো হলো, অর্থাৎ ন্যায় মতে যে এটা ঠিক আগেরটাই করলাম, এটাই ডায়াগ্রামে দেওয়া আছে। দেখো প্রথমে হচ্ছে প্রত্যক্ষ, তারপর হচ্ছে অনুমিতি, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে উপমিতি। এবার দেখো এটা আগে করে এসছি আমরা, যে ন্যায় দর্শনে প্রথম 4টি লৌকিক সন্নিকর্ষ
হলো প্রথমেটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ, 2 নম্বর সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, 3 নম্বর সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, 4 নম্বর হচ্ছে সমবায় সন্নিকর্ষ। অর্থাৎ সি এর অপশনটা ঠিক। এখানে দেখো লেখা আছে কেস বেস ট্রাইব মহর্ষি গৌতম ন্যায় দর্শনের উপর যে সমস্ত সূত্র রচনা করেন সেগুলি ন্যায় সূত্র নামে পরিচিত। তাই ন্যায় সূত্র নামে পরিচিত কোনটা? মহর্ষি গৌতমের এটা। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, ন্যায় সূত্রের প্রণেতাকে মহর্ষি গৌতম হবে। আচ্ছা, এবার দুইয়েরটা দেখো, ন্যায় ভাষ্য রচনা করেন। তারপর থেকে পড়ি, এই ন্যায় সূত্রই হলো ন্যায় দর্শনের মূল ও আদি গ্রন্থ। পরবর্তীকালে গৌতমের ন্যায় সূত্রের উপর ভিত্তি করেই মহর্ষি বাৎসায়ন ন্যায় ভাষ্য রচনা করেন। তাহলে ন্যায় ভাষ্য কে রচনা করেন? মহর্ষি বাৎসায়ন। কাজে এই অপশনটা, দুইয়েরটা এই অপশনটা দেখো বাৎসায়নটা আছে, কাজে বাৎসায়নটা উত্তর হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। আমরা ক্লাস 11-এর দর্শনের ছায়া প্রকাশনীর পঞ্চম অধ্যায়টা সমস্যার সমাধান করে দিলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেলটি খুবই নতুন, 6-7 মাসের মতো হয়েছে, কিন্তু দীর্ঘ শিক্ষকতা 23-24 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো। এবং তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমাদের জানিও। আমরা আমাদের ক্ষমতা মতো বা সাধ্য মতো সমাধান করার চেষ্টা করব। আমরা পড়ার বিষয় চ্যানেলে ইতিহাস, পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান বা দর্শনের এই 4টি বিষয়ের ছায়া প্রকাশনী অনুশীলনীর সমাধান নিয়ে এসেছি। এছাড়া পর্ষদ কর্তৃক যে প্রশ্ন উত্তর দিয়েছে সেগুলো সমাধান করে দেব। এছাড়া আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে যেগুলো আসতে পারে, যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে, অর্থাৎ 40 নম্বরে যে পরীক্ষা হবে তার নম্বর 60% সাধারণ প্রশ্ন হবে, অর্থাৎ 24 নম্বর, 30% একটু কঠিন কোশ্চেন হবে, অর্থাৎ 12 নম্বর। অর্থাৎ এই 36 নম্বরটা আমরা আগে কভার করার চেষ্টা করেছি। দেখবে আমরা অধ্যায় ভিত্তিক যে সমাধান করেছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 36-এর মধ্যে নাম্বারের মুখস্থ যেগুলো পড়বে সেগুলো আমরা পেন্সিল দিয়ে গোল করেছি। তোমরা জানো বা আমরা সবাই জানি 11-এর প্রশ্ন তোমাদের শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা করবেন যিনি তোমাদের পড়িয়েছেন সাধারণভাবে। কাজে যাই প্রশ্ন হোক না কেন আমরা যে সমাধান করে দিয়েছি চ্যাপ্টার ধরে তার মধ্য থেকে কিন্তু আসবে। যদি তোমরা দেখো অবশ্যই আশা করি উপকৃত হবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো। আর ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে এবং অবজেক্টিভ মুখস্থ করা কিন্তু খুব একটা সহজ নয়। কাজেই অবজেক্টিভ পড়তে গেলে রোজ পড়াশোনা করতে হবে, রোজ রিভাইজ দিতে হবে, রোজ পড়তে হবে। এটাই কাজ, শুধু আর কোনো কাজ নেই। তা তোমরা যদি এইভাবে পড়ো অবশ্যই খুবই ভালো হবে রেজাল্ট। অগ্রিম শুভেচ্ছা রইল। 13 সেপ্টেম্বর থেকে তোমাদের প্রথম সেমিস্টার।